ফেলে দেওয়া তরমুজের খোসা থেকে যে এত সুন্দর চিপস তৈরি হয় তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে এই চিপসগুলো আমি কিভাবে তৈরি করেছি। আওয়াজ শুনে এতক্ষণে বুঝতে পেরেই গেছো। তো এগুলো তোমরা তৈরি করে বছর ধরে স্টোর করে রাখতে পারবে, যখন ইচ্ছা তখন তোমরা ভেজে খেতে পারবে। সবাইকে শুভ সকাল, আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল অনর্গল বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যেই হয়তো এই শ্যুটটা করতে হবে। তো চলো, কিছুটা তরমুজের খোসা আমি নিয়ে নিয়েছি। এই তরমুজের খোসা তোমরা কি করো, সাধারণত খাওয়ার পরে ফেলে দাও, তাই তো? আজকে আমি এই খোসা ফেলবো না, আর এই খোসা থেকে খুব সুন্দর চিপস তৈরি করব, তবুও আবার রোদে শুকানোর কোনো ঝামেলা ছাড়াই। তো প্রথমে খোসাগুলো থেকে এই সবুজ অংশটা খুব ভালোভাবে কেটে নিচ্ছি, আর যেটা লাল অংশ থাকবে সেটাও কেটে কিন্তু বাদ দিতে হবে। তো এইভাবে চলো প্রথমে খোসাগুলো খুব ভালোভাবে ছিলে নিই। এরপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। প্রতিদিনের মতো আমি আজ আবারও বলছি, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু আজ এসে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো গ্রেট করা হয়ে গেল অলরেডি। এবার এই গ্রেট করা তরমুজের খোসাগুলো আমি কি করছি দেখতে থাকো। গ্যাসের ফ্লেম অন করে একটা সসপ্যানে জল দিয়ে দিচ্ছি আমি, কারণ এই জলে তরমুজের যে গ্রেট করা খোসা রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। তো চলো, জল দেওয়া হয়ে গেছে, এবার এই খোসাগুলো দিয়ে দিই। এরপরে কিছুক্ষণের মধ্যে খোসাগুলো সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে দেখো, একবার ফুটে উঠে গেছে, আর 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চলো তোমাদের কাছে থেকে একটু দেখাই, সেদ্ধ হয়ে গেছে, এর চাইতে বেশি আর সেদ্ধ করতে হবে না। তো গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দিচ্ছি, আর এটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। এই গরম অবস্থাতেই ছেঁকে নিচ্ছি, একে ঠান্ডা করার আর অপেক্ষা করলাম না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো, এখানেও বৃষ্টি অনেকটা মানে চলে আসছে আর কি। তো ভিজে যাচ্ছি আমি এই শ্যুট করতে করতে, তো ভাবলাম তাড়াতাড়ি করে নিই। তো ঠান্ডা হওয়ার আর কোনো আমি সময় দিলাম না, এইভাবে আমি ছেঁকে নিলাম। এবার এই জলটা সাইডে সরিয়ে রাখলাম, এটা পরে কাজে লাগবে। আর যেটা ছেঁকে যে অংশটা পেয়েছি সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি, এটা খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। তো চলো, যে জলটা ছেঁকে রেখেছিলাম ওই জলটা থেকে অল্প পরিমাণে জল আমি এটাতে দিয়ে দিচ্ছি। এতক্ষণে জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, বাইরে ঠান্ডা বাতাস বইছে, যার জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি, দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো চলো, এটাকে আরও একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি, ব্যাস এইটুকুটাই, এর চাইতে আর জল বেশি লাগবে না। এবার আমি এটাকে আবারও ছেঁকে নিচ্ছি, যদি কোনো মোটা অংশ থেকে যায় তো সেটা কিন্তু বাদ দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কত সহজ এই প্রসেসটা, আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একই রকম প্রসেস তোমরা ফলো করো তাহলে এটা করতে কোনো রকম ভুল হবে না। তো দেখো, এভাবে জলটা বেরিয়ে গেল, কিন্তু যে খোসার যে অংশটা রয়েছে সেটা এইভাবে চেপে চেপে ছাঁকনির পিছন দিয়ে আমি বার করছি, যতটা বের হয়ে যাবে আর কি ততটাই আমি নেব, আর যেটা আটকে যাবে সেটা আর নেব না। তো দেখো, তলা থেকে এইভাবে নিচ থেকে আমি ছড়িয়ে নিলাম, আর এইভাবে ছড়িয়ে ছড়িয়ে এই পাত্রে রেখে দিয়েছি। এবার সবগুলোকে আবার সসপ্যানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কম রাখাই ভালো। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ময়দা, আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ঠান্ডা অবস্থাতেই ময়দাটা খুব ভালোভাবে ঘুলে নিতে হবে। যদি ময়দার কোনো গোটা অংশ থাকে তো সেটা কিন্তু গ্যাসের ফ্লেমে দিলে আরও গোটা হয়ে থেকে যাবে। তো যতক্ষণ না গ্যাসের ফ্লেমে এটা বসানো হয়েছে তার আগে সম্পূর্ণভাবে ময়দাটাকে এভাবে ঘুলে নিতে হবে। এবার দেখো, ঘোলা কমপ্লিট হয়ে গেছে, আর কোনো গোটা অংশ নেই বা ময়দা দলা পেকে নেই। এবার গ্যাসের ফ্লেম অন করে এটা বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে অনবরত নাড়তে হবে,
কারণ নাড়া বন্ধ করলে তলায় আবার পুড়ে যেতে পারে। তো দেখো এভাবে নাড়তে নাড়তে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে আর অনেকটাই থকথকে হয়ে যাবে। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এই যে দেখো কত সুন্দরভাবে একেবারে গাঢ় থকথকে হয়ে গেছে। আর বেশিক্ষণ গ্যাসের ফ্লেম অন করে রাখতে হবে না। চিপস তৈরি করার মতো ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে অন্য একটা পাত্রে ঢেলে নেব। এই বাটিতে আমি ঢেলে নিলাম যেন তাড়াতাড়ি অনেকটাই ঠান্ডা হয়ে যায়। তারপরে চিপসগুলো আমি নিজের ইচ্ছা মতো ডিজাইন করে দিয়ে দেবো। তো এখানে আমি খুবই ছোট ছোট দিচ্ছি, কারণ রাতের মধ্যে যাতে ফ্যানের বাতাসে শুকিয়ে যায়। কারণ এখন তো বৃষ্টি হচ্ছে, রোদ তো কোনোভাবেই হবে না মনে হচ্ছে। আর তার জন্য এই আমি ছোট একটা চামচ নিয়েছি, যেটা দই খাওয়ার চামচ আর কি, বা রসমালাই খাওয়ার যে চামচগুলো থাকে সেগুলো নিয়েছি। আর সেটা থেকে হাফ চামচ করে দিচ্ছি, খুবই কম পরিমাণে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো যতটা পরিমাণ দিতে পারো আর কি। তো এখানে আমি খুব কম পরিমাণে দিচ্ছি, কারণ এটা শুকাবারও একটা ব্যাপার রয়েছে। আর দেখছো এখনও বৃষ্টি থামার নাম নেই। তো এগুলো সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভাবছি যে এটা ফ্যানের বাতাসে শুকাতে দিয়ে দেব। তো চলো এগুলোকে আমি এবার ঘরে নিয়ে যাই। এখানে আমার 3টা থালায় দেওয়া হয়েছে। চলো ডাইনিং টেবিলের উপরে ঘরের মধ্যে ফ্যান চালিয়ে রেখে দিচ্ছি। সারা রাত এভাবে রাখলে সকালে কিন্তু শুকিয়ে যাবে আর চারিধারটা একেবারে গোল হয়ে উঠে চলে আসবে। কারণ নিচে আমি এখানে তেল লাগিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর দেখো সকালে কত সুন্দরভাবে শুকিয়েছে। সবগুলো আমি একটা থালায় করে নিয়েছি আর চারিধারটা গোল হয়ে উঠে চলে এসছে, একেবারে বাটির মতো ডিজাইন হয়ে গেছে। তো চলো এবার আমি এগুলোকে ভেজেও দেখাচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিপসগুলো ভেজে নেব। খুব বেশি গরম করতে হবে না, অল্প গরম হলেই হবে, না হলে আবার পুড়ে যেতে পারে। চিপস এখানে দেওয়ার সময় কোনো কারণে সেটা শ্যুট করা হয়নি, তার জন্য দুঃখিত। তো এখানে দেখো কত সুন্দরভাবে সব ফুলে গেছে, ভাজাও হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগে না, আর ভাজার পরে দেখতে ঠিক এই রকম হয়ে যাবে। আর দেখো এই যে খুব একটা বেশি আমি চিপস তৈরি করিনি, আর দিনটাও খারাপ ছিল তাই বেশি আমি করিনি, অল্প করে করেছিলাম। যাই হোক খুব শুকানো হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো তোমরা এইভাবে করে নিতে পারো। আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনে এতক্ষণে বুঝতে পেরেই গেছো। তো এগুলো তোমরা তৈরি করে বছর ধরে স্টোর করে রাখতে পারবে, যখন ইচ্ছা তখন তোমরা ভেজে খেতে পারবে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রত্যেক দিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।